দাদায় নাতিরে কয়, নাতি আমার হায়াত কত বলতে পারবিনি? নাতি কয়, দাদা আমি কেমনে বলবো আপনার হায়াত কত? কয়, ডায়েরি তালাশ কর। ডায়েরি খুলে দেখে দাদা 100 বছর পার হয়ে 50-এর কোঠায় চলছে। দাদায় কয়, তাহলে আমার মতো বড় এই জমিনে আর মাস্তান কেউ নাই, বাহাদুর কেউ নাই, তাই তো দাদা? কয়, তাহলে লাঠিটা আমার হাতে দাও, রাস্তায় নামি বাহিরে ঘোরাফেরা করে একটু মাস্তানি করে আসি। এবার নাতির হাত ধরে দাদায় বের হয়ে গেল। আমার মতো বড় কেউ নাই, আমিও তো বিশ্ব আশেক, আমিও তো মুফতি আজম, আমার মতো কেউ নাই। দাদায় অহংকারী ভাব নিয়ে নাতির হাতটা ধরে কিছু দূর যাওয়ার পরে দেখে মারেফতের খানকা বটগাছ। বটগাছ তলাবো এক বুড়া কান্দে, তার থেকেও বুড়া। দাদায় নাতিরি নিয়ে হাঁটিয়া হাঁটিয়া গিয়া কয়, রে ও চাচা কেন কাঁদো? আব্বাই মাইর দিছে। মাইর? তোর বাপ আছে? কস কি? আমি মনে মনে ভাবছি আমার থেকে বড় বাহাদুর কেউ নাই। তোমরা কয় ভাই? ভাই 9 ভাইয়ের ছোট ভাই আমি। দাদায় নাতিরে কয়, রেড সিগন্যালের আওয়াজ। মনে করছিলাম এই জমিনে নবীর আশেক আমার থেকে বড় কেউ নাই, কিন্তু বের হয়ে দেখলাম আমি কিসের আশেক। আমার সুন্নত নাই, নামাজ নাই, পর্দা নাই, সুদের ব্যবসা, কিন্তু এই জমিনে আমার থেকে বড় বড় আশেক আছে, যাদের গলায় ছুরি লাগবে, সুন্নতের ঘরে আগুন লাগতে দিবে না। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা কারে শয়তা মিকুনি নামত বলি গরবলি লানতাস্তে বরবলি हमसुरातो हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबयबी ऐ पेशा। তোর বাবায় তোরে মারি লাগাইছে, বাবারে না দেখলে হবে না, চল নাতি ওর বাপ দেখে আসি। এবার লাঠি দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দরজায় গেল, জংলার পাশ। ডাক দিয়া কয়, ও দাদা। বটগাছ তলা সন্তান কাঁদে, আপনার নি বলে আমার। এখনো কাঁদে নাকি? বলে হ্যাঁ কাঁদে। এই বুড়া বয়সে সন্তানের কেন মারলেন? কয়, ওর দাদায় বলছিল বাদাম আনতে, বাদাম আনেন, এই জন্য মার দিস। আমনেরও বাপ আছে? বলেন কি? দাদায় নাতির হাত ধরে কানে ধরে তওবা করে, সামনে বাড়া যাবে না, বেতের বাড়ি খায় চামড়া তুলে ফেলবে, বাড়িল। কানে ধর, তওবা কর, জীবনে আর বাহাদুরির গান গাবো না। কারণ বিশ্বনাথ থানার ভেতরে টাকাওয়ালা বাহাদুর আছে না নাই? ও বাহাদুর ভাই, তোমার বাহাদুরি তুমি জানো নি সিলেটের জমিনে, সিলেট জেলা শহরে টিকবে না। সিলেটের বাহাদুর তুমি যতই বাহাদুরি করো, তোমার বাহাদুরি ঢাকা জেলায় রাজধানীতে টিকবে না। রাজধানী ঢাকার বাহাদুরের বাহাদুরি ভারতের জমিনে টিকবে না। ভারতের জমিনওয়ালার বাহাদুরি আমেরিকা রাশিয়া পরাশক্তির সামনে টিকবে না। আমেরিকা রাশিয়া বাহাদুরি আমার আল্লাহর দরবারে টিকবে না। কারণ আমার আল্লাহ হলেন ধনী আর সবাই হলো গরিব। তুমি মনে করছো মুখে ধনী, কিসের ধনী? সেও তো আর একজনের থেকে নেয়। আল্লাহ বলেন, ওরেও তো আমি বাঁচায় রাখছি। সবাই আমি আল্লাহর কাছে গরিব, অসহায়। এত বড় ধনী মানুষ, টাকার অভাব নাই, যার চতুর্পার্শ্বে সিকিউরিটি গার্ড আছে। বঙ্গোপসাগর দেখতে গেল, অথবা সিলেটের সুরমা নদী পার হতে গিয়া নৌকার ভেতরে যখন বসলো, তখন শরীরের মধ্যে কাঁপ শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। এত কিছুর শক্তি এখন তার ভেতরে কাজ করে না। মরে যাবে, মরে যাবে। ঢেউ ঢেউ, মেঘনা, পদ্মা, যমুনার ঢেউ।
ওরে আল্লাহর গোলাম, বিমানে যখন মানুষগুলো চলে, নেপালে কত বিমান ধ্বংস হয়, কত জীবন চলে গেল। এত বড় টাকাওয়ালা, এত বড় সিকিউরিটি গার্ড, কিন্তু এমন এক জায়গা দিয়ে তিনি চলছে বিমানে, অসহায়, চোখের পানিগুলো মাঝে মাঝে পড়তেছে, ঢেউয়ের মতো বিমান কাঁপতেছে। বাদ দেন বাইরের বিমান, বাংলাদেশের হালাত বড় খারাপ। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতেই যদি তুমি নিঃস্ব হয়ে যাও, অসহায়ের মতো, হাসরের ময়দানে তো কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।